الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او دل دل نہیں جس دل میں اللہ نہیں او فل فل نہیں جس فل میں وہ نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ارے لحظہ مومن کو نئی شان نہیں گفتار میں کردار میں اللہ کی برقع غفاری غفاری قدسی جبروت یہ چار عناصر ہو تو بنتا ہوں مسلمان ہمسائے جبرائیل امی بندہ خاکی حیم اس کا نشیمن بخاران بدو شام تیرا جی کسی کو نہیں معلوم کہ مومن کاری نظر آتا ہے حقیقت میں قرآن کاری نظر آتا ہے حقیقت میں قرآن اللہم صلی وسلم وبارک علیہ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র একটি আনন্দের দিন উদযাপন করার পরে শত শত লক্ষ লক্ষ আল্লাহ তাআলার দেওয়া জানোয়ার পশুগুলাকে মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়ে তার অধীন করে দিয়ে মুমিন বান্দাদেরকে নেকের প্রতিযোগিতা করে নেকের ভান্ডার জমানোর জন্য নেক বেশি করে হাসিল করার জন্য যে মহান রব্বুল আলামিন এই সুযোগটুকু করে দিয়েছে হায়াতের দৌলতের মাধ্যমে ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করিয়া ঈমানের দৌলত দান করে শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করেছে। এজন্য আবার অন্তরস্থল থেকে পাক জবানের মাধ্যমে আল্লাহর জমিনে বসে আল্লাহর জবান দিয়ে বলন্দ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আমি যত হায়াত পাই আমার ঈমান তত বাড়ে, আমি যত হায়াত আল্লাহ আমার হায়াতের দৌলত দেয় তত আমার হায়াতের এই দৌলতের মধ্যে প্রত্যেকটা নামাজের অক্তয় নামাজ পড়ে সেজদা দিয়ে রবের স্বাদ পাই, রবের তৃপ্তি পাই। সুবহানাল্লাহ। কোন বান্দাকে বলবেন আতরওয়ালা কি, আতরওয়ালা তুমি কি গ্রান পাও? আতরওয়ালা বলবে সারাদিন আতর বিক্রি করি, এই জন্য আতরের গ্রান আমার কাছে আসে, অন্য কোনো গ্রান আসে না। যারা ফল বিক্রি করে তাকে প্রশ্ন করবেন ভাই আপনি কি গ্রান পান? সে বলে যে মৌসুমে মৌসুমে যখন যেটা আসে ফল, তখন সেই ফল সামনে থাকে, ওই ফলের আমি গ্রান পাই। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দাকে জিজ্ঞাসা করবেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ সারে না যে, তাকে জিজ্ঞাসা করবে তুমি কিসের গ্রান পাও? সে বলবে সে আমার সদা সর্বদা আমি আমলের গ্রান পাই, আমি আমলের গ্রান পাই। নেকের প্রতিযোগিতা করার জন্য আমার দিল সদা সর্বদা প্রস্তুত থাকে, এবং যখন যে নেক কাজটা সামনে আসে তখন ওই নেক কাজের জন্য আমি ঝাঁপাইয়া পড়ি। সুবহানাল্লাহ। আর বেনামাজিকে জিজ্ঞাসা করবেন বেনামাজি তুমি নামাজ পড়ো না কেন? সে বলবে নামাজ ছাড়াই জান্নাতে যাওয়া যায়। আমরা যেহেতু একবার কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বেনামাজির কথার মধ্যে যুক্তি আছে, সে জান্নাতে যাবে। তবে কোন সময়? যখন তার সারাটা জীবন শেষ করে দিবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পুরে 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 জীবনটাকে শেষ করে দিবে, তখন সে নিজেই বলবে এখন জান্নাতে যে কোনো ফায়দা নেই, যখন জান্নাতে যাওয়ার দরকার ছিল তখন যাইতে পারি নাই, এমন আফসোস করবে বেনামাজি বান্দা। তো সে জান্নাতে যে কোনো ফায়দা আছে? এরকম জান্নাতে যে ফায়দা আছে, আপনাকে খাবার দিল, কুরবানির গোশত দিল, উপঢৌকন হাদিয়া দিল, পচাইয়া গলাইয়া দিয়েছে, সুন্দর প্যাকেটিং করে আপনি গ্রহণ করবেন? গ্রহণ করবেন? গ্রহণ করবেন না কেন? পচে গলা জিনিস এগুলা আমার হাদিয়া নয়। আর যারা মুসলমান দাবি করে, মুসলমান দাবিকে এইভাবে করতে হবে যে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আমার ছুটে না, আমি মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে এই মুসলমান কি আছে? দামি আছে? নাইতে এই মুসলমান ওই পচা গান্দা গোস্তের মতন যদি সুন্দর করে প্যাকেটিং করে ফ্রিজিং করে দেয়, গোস্তগুলা পচা গোস্তগুলা খাবে, নিবে, গ্রহণ করবে? করবে না কেন? এটা তো ভালো না, এটা নষ্ট হয়ে গেছে। এরকম ভাবে আমি মুসলমান দাবি করি, নামাজের লগে আমার সম্পর্ক নাই, ইবাদতের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, মসজিদের সাথে আমার সম্পর্ক নাই, ভালো ব্যবহার আচার আচরণ, উঠা বসা, লেনদেন, মুআমালাত মুআশারাত, সালাম মুসাফা কোলাকুলি কিছুই আমার নেই। তাহলে এই মুসলমানি দাবি করা মানে গান্দা মুসলমানি দাবি করা। কি দাবি করা? গান্দা মুসলমানি, পচা মুসলমানি দাবি করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, হে আমার দুনিয়ার আমার উম্মত ও উম্মতিরা, জানো কুফর এবং নামাজের মধ্যে পার্থক্য কি জানো? নামাজের মধ্যে এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া, বেনামাজি হওয়া। বেনামাজি হওয়া মানে কুফর, কাফের হয়ে যাওয়া। আর নামাজ পড়া মানে সে মুমিন মুত্তাকি হয়ে যাওয়া। নামাজ পড়ে সে মুমিন মুত্তাকি, নামাজ পড়ে সে মুসলমান, নামাজ পড়ে না সে কাফের। নাউজুবিল্লাহ। নামাজ তরক করে দেওয়া মানে কুফরি করা, সে কাফের হয়ে যাওয়া। কত বড় কথা! এটা কোন দুনিয়ার এমন কোন মানুষের কথা না, ভাষা নয় যে সাধারণ একটা মানুষ কথা বলল হয়ে গেল। না, তিনি এমন এক মানুষ জিনার রহমত বারাকাত, জিনার মাধ্যমে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে তার উম্মাকে, তার উম্মতকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বদলতে আমাদেরকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা কি করতেছে, পাপ কাজ করতেছি, তারপরেও তার আযাবের মধ্যে কি করতেছে না, গ্রেফতার করতেছে না। এটা একমাত্র উসিলা, একমাত্র যার সুপারিশ তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্লিকেশনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজ করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি গুনাহ করলে সাথে সাথে আযাবের মধ্যে গ্রেফতার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এরকম ভাবে সরিষার বিষ আছে না, সরিষার দানাগুলা যদি রাখা হয় কেমন হবে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি রাখা হয় কেমন হবে দেখা যাবে, কেমন দেখা যাবে। ভাইসে কোন এই পৃথিবীর কোন বাদশার যে ধনভাণ্ডার, কোন বাদশার যে ধনভাণ্ডার, জমিন থেকে আসমান পর্যন্ত লেগে রয়েছে দানাগুলা সরিষাগুলা, বলবে কিনা? আল্লাহ বলে, বান্দা তুমি একবার সুবহানাল্লাহ বলবা, আমি এমন পরিমাণ তোমাকে সওয়াব দিয়ে দেব। আল্লাহ যা পারে বান্দা তা পারে, আল্লাহ যা দিতে পারে বান্দা দিতে পারে? দিতে পারে না। দুনিয়ার সব মানুষ ব্যর্থ, কিন্তু আল্লাহ কি স্বার্থ। আল্লাহ দিতে পারে, নিতে পারে, আল্লাহ দেখাইতে পারে, আবার দেখানোর পরে নিয়েও যেতে পারে। এজন্য বিশ্বাসী মোমেন মুত্তাকিনরা যখনই ইবাদতের ডাক শুনে, যখনই আজানের ধ্বনি শুনে, তারা ঘরে বসে থাকতে পারে না। কেন? দুনিয়াতে তো আমার রাখবে না, বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে সন্তান, বিবি বাচ্চা, সবার জন্য তো অর্থ সম্পদ জুগাইলাম, ব্যাংক ব্যালেন্সও করলাম, সবকিছু করলাম। মৃত্যুর সময় আপনি বলে যাবেন আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর রাখবা বাড়িতে, রাখবে কোনো সন্তান? কোনো সন্তান রাখবে না, বের করে দিবে। আর এমন জায়গার গাড়ি দিয়ে বের করবে যে জায়গার খবরও নিলা না একবারও। দুনিয়ার স্টেশনে যে তো গাড়ি তদন্ত করো, তালাশ করো গাড়ি পাবো কিনা। তোমার মৃত্যুর সময় যে গাড়িটা তোমার জন্য প্রস্তুত হয়ে আছে, সে গাড়িটা মসজিদের মধ্যে বসে রয়েছে, যেটার কোনো তেল লাগে না, পেট্রোল লাগে না, কোনো কিছুই লাগে না। ওই গাড়িটা একদিন খোঁজ নিতে আসো না বন্ধু, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আসো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই গাড়িটা দেখে যাও না, কেমন আমার গাড়িটা রয়েছে, আমার গাড়িটা কেমন আছে একটু দেখো না। ইসা আফসোস লাগে, দুনিয়ার গাড়িতে উঠলে ঈদের সিজন আসলে 2 দিন 3 দিন 4 দিন গাড়ির কত দাম বাইরে যায়, ড্রাইভারের কত দাম বাড়ে, ঠিক কিনা? দাম বাড়ে কিনা বলেন? দাম বাইরে যায়, প্যাসেঞ্জারকে মূল্যায়ন করে না। তুমি উঠলে উঠবা, না উঠলে নাই। কিন্তু তোমার জন্য যে গাড়িটা অপেক্ষা করতেছে, ওই গাড়িটা তোমাকে অবহেলা করবে না, ওই গাড়িটা তোমাকে অপদস্থ করবে না। ওই গাড়িটা যেমনে নিয়ে যাবে তোমার বন্ধুরা, মুসল্লিরা, তোমার সমাজের মানুষেরা, এমনি তোমাকে পৌঁছাই দিবে গাড়ি কবর পর্যন্ত। আফসোস লাগে, বন্ধু যাকে বন্ধু বানাইলাম সে আমার বন্ধু পরিচয় দেয় না, যাকে আপন বানাইলাম সেও আপনের পরিচয় দেয় না।